হ্যালো বন্ধুরা, শুভ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। দেখো, সকালবেলা প্ল্যান করে নিয়েছিলাম যে আজকে আমাদের বাড়ির কাছাকাছি একটা চার্চ আছে, সেখানে আমরা যাব। তো সেই মতন কাজবাজ করব। ঘুম থেকে উঠে দেখছি এই যে নোংরার বালতিটাকে উপরে তুলে রাখি, প্রত্যেক দিন ইঁদুরে নোংরাগুলো ফেলে পুরো রান্নার এই জায়গাটা নোংরা করে দেয়। তা সেইটা পরিষ্কার করে তারপরে তো রান্না করতে হবে। যেদিনকে নিরামিষ থাকে সেদিনকে রাত্রেবেলা সবই পরিষ্কার করে রাখি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো এরকম অবস্থা, ইঁদুরে এত জ্বালাচ্ছে ধারণার বাইরে। ইঁদুরের উৎপাতে শেষ হয়ে যাচ্ছি, সব ফেলে দেবে। যদি বাই চান্স কিছু ভুলে যাই বাইরে থেকে তুলতে, সেটা শেষ, আর পাওয়া যাবে না। আজকের সকালেরই কথা, একটা টমেটো সকালবেলা এই যে দাদা রান্না করার জন্য টমেটো নিয়ে এসেছিলাম, টমেটোটাকে হাফ ইউজ করেছি আর হাফ রেখে দিয়ে চলে গিয়েছিলাম। তারপরে দুপুরে যখন আমি রান্না করতে এসেছি দেখছি টমেটোটা আর নেই, খেয়ে নিয়েছে ইঁদুরে। সকালে দাদাকে রান্না করে দিয়েছিলাম মাছ ভাত, উচ্ছে আলু ভাজা দিয়ে। দাদা কাজে চলে যাওয়ার পরে আমি ঘরের বাসি কাজগুলো যা যা ছিল, ঘরটার মোছাগুলো বাকি ছিল, ঝটপট করে করে নিয়েছি। করে নিয়ে তারপরে আজকে আবার বৃহস্পতিবার ছিল, পুজো দিতে যাওয়ার দরকার আছে খুব তাড়াতাড়ি। কারণ হচ্ছে আজকে সব ঠাকুরের স্নান করাবো, সব ঠাকুরকে জামা টামা চেঞ্জ করাবো। তার জন্যে আমার কালকের যে বাড়িতে থাকবো না বিকেলবেলা, তো তাহলে রাত্রেবেলায় বৃহস্পতিবার অনেক কাজ থাকে। রাত্রেবেলা ঠাকুরের মোটামুটি সব বাসনই মেজে রেখেছিলাম। এই ফুল রাখার গামলাটা আর যেটা ঠাকুরকে রাত্রেবেলা জল দিই সেই জলের গ্লাসটা আর ঘর মোছাটাই বাকি ছিল, সেটাকে করে নিয়ে আমি এখন উঠান ঝাড় দিয়ে স্নান করে নেব। তাহলে পুজো দিয়ে দিলে তারপরে কী হবে, তো রান্না করতে গেলে অসুবিধা হবে না। এবার পুজো না দিয়ে রান্না করলে না, রান্না করতে দেখো কখনো কম টাইমে হয়ে যায়, কখনো বেশি টাইমও লাগে। তো রান্না করতে গেলে ফ্রি মাইন্ডে রান্না করো। পুজোটা তাহলে তাড়াতাড়ি দিয়ে দিলে কি হবে, তো রান্না করতে দেরি হলেও অসুবিধা নেই, কিন্তু পুজো দেরিতে দিলে ভালো লাগে না। তাই আমি আগেই স্নান করে পুজোর দিকে চলে যাব। এখনও তিশান আজকে ঘুম থেকে ওঠেনি। একদিকে ভালো হয়েছে, কারণ তাহলে আমি নিজেই কাজ করি। কিন্তু ও আসলে কি হয়, ঠান্ডার মধ্যে তো বাচ্চাটা বেরোলে ওর একটুকুনি ধরো ঘরে আছে, ঘর থেকে বাইরে বেরোলো আর খুব হাওয়া দিচ্ছে বা কুয়াশা, একটুকুনি নিলেই ওর চোখ থেকে জল আসবে, নাক থেকে জল পড়বে। ওর এটা দেখেছি খুব অসুবিধা আছে। তার জন্য ওকে যতটা পারি ঘরের মধ্যে রাখার চেষ্টা করি। ও যতক্ষণ না ওঠে তার মধ্যে কাজ করার চেষ্টা করি। মাঝে সাঝে তো উঠে যায়, দুষ্টুমি করে, তখন কি করতে হয়, তখন আমার ফোনটা বাদ দিতে হয়। ফোন আমার কাছে আর থাকে না, ফোনটা ওর কাছে দিতে হয়। মাঝে মাঝে কি করি, ফোন না দিয়ে ওকে বলি পড়তে বসো। এবার বাচ্চা মানুষ সব দিন রাজি হয় না, যখন রাজি হয় আমার ভাগ্য, আর রাজি না হলে তো তখন কি হয়, আমি ওই ফোনটাই উপলব্ধি একটাই, যে ফোন দিলেই ছেলে চুপ। তার জন্যে ও যতক্ষণ না ওঠে ততক্ষণ ভালো, ততক্ষণ আমি চপ করে কাজগুলো করে নিই। তারপরে উঠে গেলে তো শুরু হয়ে গেল, ফোন দাও মা, ফোন দাও, না হলে পড়তে বসবো, তুমি আসো। এই যে আমার গোপুসোনাকে চটপট করে স্নান করিয়ে দেবো, স্নান করিয়ে সোয়েটার পরিয়ে দেবো, জামা কাপড়ের সাথে সোয়েটার। আগে তো এমনি নর্মাল বৃহস্পতিবারে সব কাজই থাকে, এখন শীতকালে কি হয়, সোয়েটারগুলো পরাতে হয়, তো তার জন্য একটু দেরি হয়। তাড়াতাড়ি করে আমি সোয়েটার পরিয়ে, এইটা আমার শাশুড়িমা নতুন বানিয়েছে, আজকেই ওকে প্রথম পরিয়েছি। কেমন লাগছে তোমরা একটু জানিও তো। পঞ্চু, এটা একটা পঞ্চু। তা আমার শাশুড়ি ঘুরতে যাওয়ার আগে এটা বানিয়ে দিয়ে গিয়েছিল। কেমন হয়েছে একটু বলো তোমরা দেখে। তোমাদের পছন্দ হলে নিশ্চয়ই কমেন্টে জানিও পঞ্চুটা কেমন হয়েছে দেখতে। কালার কম্বিনেশনের জন্য আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের পছন্দটা জানিও, ভালো লাগলে নিশ্চয়ই জানিও। কমেন্ট বক্স তো সবার কমেন্টের জন্যে খোলাই থাকে। দেখো, আমি আগে গপুকে স্নান করিয়ে ওকে পরিপাটি করে দিয়েছি। এখন সব ঠাকুরকে আমি স্নান করিয়ে সবার জামা কাপড় চেঞ্জ করিয়ে দেব। তারপরে যেহেতু লক্ষ্মীবার, লক্ষ্মীর ঘট পাততে হবে, তার জন্যে আমি দেখো ঘটে আম পল্লব সিঁদুর লাগিয়ে নিয়েছি, ঘটে সিঁদুর দিয়ে দিয়েছি, জল ভর্তি করে দিয়েছি। এখন সব ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে প্রসাদও নিবেদন করে দেব।
কেমন লাগছে আজকে বলো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিনকে আমাদের গুরুদেবকে সিন্নি দেয়, তার জন্যে আমি আজকে বৃহস্পতিবারে ঠাকুরকে প্রসাদ দিয়েছি, ফল প্রসাদ দিয়েছি, আর গুরুদেবকে সিন্নিও দিয়েছি। পুজো হয়ে গিয়েছে, এই সিন্নিটা হচ্ছে সবার জন্য। এখন প্রসাদ নিয়ে এখন আমি রান্নাতে চলে এসেছি। আজকে সয়াবিন আলুর তরকারি করেছি, আর সকালে ভাজাটা ছিল আলু উচ্ছে ভাজাটা। দেখো সকালবেলা যেহেতু বৃহস্পতিবার না, তাড়াহুড়ো করে বাইরের কাজগুলো করছিলাম, আর ঘরে বিছানাটাই তোলা হয়নি। রান্না ওদিকে মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, আমি একটুকুনি তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে। আমি ভাবলাম ঘরে বিছানাটা তোলা হয়নি, ঝটপট করে বিছানাটা এসে তুলে নিই, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার তো রেডি হব। সন্ধ্যা দিয়েই যাব, রেডি হয়ে সন্ধ্যা দিয়ে তারপরে আমরা যাব চার্চে। চার্চে তিশানকে নিয়ে, অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছে তিশানকে নিয়ে। আমি, কাকি আর তিশান যাব। আর ওখানে গিয়ে তিশানের ভালো লাগবে, ঘরে তো সবসময় থাকে, সন্ধ্যাবেলা পড়তে বসে। তো আজকে আমি কাকিকে বললাম চলো আমরা একটু চার্চ থেকে ঘুরে আসি, আমার তিশানেরও ভালো লাগবে, আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে বাইরে। দেখো চলে এসেছি চার্চে, কি সুন্দর এরা সাজিয়েছে, খুব ভালো লেগেছে আমার চার্চে ঘুরতে এসে। ওদের ডেকোরেশনও খুব ভালো হয়েছে। খুব বড় না চার্চটা, এটা ছোটই চার্চ, কিন্তু প্রচুর ভিড় এখানে। এখানের মধ্যে এটাই একমাত্র চার্চ, বীভৎস ভিড়। ভিড় ঠেলে এত অব্দি আসতে পেরে খুব ভালো লাগলো। তোমরাও জানিও তোমরা কোথায় চার্চে গিয়েছিলে, আর তোমরা কীরকম আজকের দিনটা কাটালে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।